আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরা পোলাও কিভাবে তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। আমি এখানে পাতিল 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। আমি লং ব্যবহার করি না পোলাওতে, আমার কাছে ভালো লাগে না লংয়ের ফ্লেভারটা। আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি এখানে ছোট একটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি এখানে আদা রসুন 1.5 চা চামচ আদা রসুন দেব। দিয়ে ভেজে আমি আজকে 3 কাপ পোলাও চালের পোলাও রান্না করব। তারপর আমি 10 মিনিট আগে পোলাও চালগুলো ধুয়ে রেখেছি। আপনারা 10 মিনিট আগে পোলাও চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, তাহলে পোলাওটা অনেক ভালো হয়। আমি যে চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে ভেজে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা পরিমাপ মতো দিতে হবে। যে পানিটা যখন গাঢ় হয়ে আসে তখন একটু চেক করে নেবেন লবণটা কি নুনতা নাকি ঠিক আছে। আমি আপনার বলে দেবো কখন পানিটা চেক করবেন। এখন ভালোভাবে ভেজে তারপরে এখানে দিয়ে দেব পানি। আমি 5 মিনিটের মতো ভেজেছি। আমি 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানি দিয়েছি। আমার চাউলগুলো কম, আমি 6 কাপে নিয়েছি। যদি একটু বেশি আপনারা রান্না করেন তখন আধা কাপ পানি কম দিবেন ডাবলের চেয়ে। যত কাপ পোলাও চাল নেবেন তার ডাবল পানি দিবেন। তখন বেশি নিলে আধা কাপ কমায় দিলে পোলাওটা পারফেক্ট হয় আর নরম হওয়ার ভয় থাকে না। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 চা চামচ দুধটা বেশি দিতে যাবে না, তাহলে পোলাওটা ভালো হবে না। পরিমাণ মতো দুধ দিবেন। আমি এখানে দুধ দিয়ে এই পর্যায়ে আপনারা পানিটা একটু চেক করে নেবেন। আমি চেক করেছি, আমার লবণ একটু লেগেছে, আমি দিয়েছি। যদি করা হয় তখন বুঝবেন যে পারফেক্ট আছে, পোলাওটা পারফেক্ট। লবণ যদি কম হয় বা পারফেক্ট হয় তখন আরও একটু লবণ দিয়ে দিবেন। লবণটা যেন অনেক নুনতা থাকে। এখন আমি গাজর দিয়ে দিলাম, ছোট একটা গাজর কেটে নিয়েছি। আমার কাছে ভালো লাগে গাজর দিয়ে পরোটা, আমি মাঝে মাঝে এটা বানিয়ে খাই। আপনারাও ছেলে খেতে পারেন, অনেক মজা লাগে। গাজরটা দিয়ে আমি এখন রেখে দেব 5 মিনিট। তারপরে যে এখন আবার উঠিয়ে আমি ভালোভাবে নেড়ে এখন কিছু কাঁচামরিচ আর 1 চামচ ঘি দিয়ে এটাকে রেখে দেব 20 মিনিটের মতন রেস্টে। এই যে 20 মিনিট পর আমার পোলাওটা অলরেডি হয়ে গিয়েছে। দেখেন প্রত্যেকটা চাউল বোঝা যাইতেছে, একটা চাউলও ভেঙে যায় নাই। আচ্ছা, ভিতরে কোনো সাদা আঁশ বা কোনো কিছুই নেই। আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিট আবার রেখে দেব। তারপর আমার পোলাওটা একদম রেডি হয়ে যাবে। আপনারা আমার মতন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। পোলাও অনেক সময় শক্ত থাকলেও খেতে ভালো লাগে না। আমি যেভাবে বলছি এভাবে যদি বানান একবার পারফেক্ট হবে, নরমও হবে না, শক্ত হবে না, চালগুলো ভেঙে যাবে না। এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন, সবাই প্রশংসা পাবেন। এই তো আমার অলরেডি আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমি নতুন হিসেবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।